5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র 2025 নতুন রেট ঘোষণা করেছে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন। পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা সেখানে 1 লক্ষ টাকা এখানে বিভিন্ন মেয়াদে আছে, 1 বছর থেকে 5 বছর পর্যন্ত আপনি এই মেয়াদের ভিতরে আপনি সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। এখানে আপনি যদি 1 বছর মেয়াদে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে নতুন রেট অনুযায়ী আপনি 10.13% করে মুনাফা পাচ্ছেন। এই 10.13% মুনাফায় আপনার হচ্ছে 10,130 টাকা আসে। উৎসে কর যেহেতু 5%, আমরা আগেই বলেছি, সেক্ষেত্রে 507 টাকা কর্তন করা হবে। আর মূল টাকা মেয়াদ হচ্ছে 9,624 টাকা। এখন এই উৎসে করে 5% কিন্তু এই মুনাফার উপরে আমরা ধরেছি, আর 5%-এ 507 টাকা কিন্তু এখানে কর্তন করে নিয়েছে। আর 2 বছর মেয়াদে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, তাহলে আপনি পাচ্ছেন 21,280 টাকা। উৎসে কর কাটবে 1,066 টাকা। আপনি 2 বছর পরে 20,216 টাকা সঞ্চয়পত্রটি বাংলে পাচ্ছেন। 3 বছর মেয়াদে আপনি যদি 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে 33,570 টাকা। এখান থেকে উৎসে কর যদি 5% কাটা যায়, সেটা হচ্ছে 1,679 টাকা। আপনি 3 বছর মেয়াদ শেষে 31,891 টাকা পাচ্ছেন। 4 বছর মেয়াদে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করেন, সেক্ষেত্রে 47,120 টাকা পাচ্ছেন। এখান থেকে আপনার উৎসে কর 2,356 টাকা কাটা যাবে, আর 44,766 টাকা কিন্তু আপনি পাচ্ছেন। 5 বছর মেয়াদে আপনি যদি 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি 62,000 টাকা পাচ্ছেন। এখান থেকে উৎসে কর 3,100 টাকা কাটা যাবে, আর আপনি মূল টাকা হিসেবে 58,900 টাকা পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন, 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র যদি আপনি ক্রয় করে থাকেন, তাহলে আপনার এই বিষয়গুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এবং এই নতুন রেট অনুযায়ী আপনি কিন্তু 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করলে কিন্তু এই টাকাগুলো পাচ্ছেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে নতুন সঞ্চয়পত্রে কিন্তু কিছু বিষয় আপডেট করেছে, যেমন আগে একটি সিস্টেম ছিল যে আপনি যদি সঞ্চয়পত্র যে বছর ক্রয় করেছেন, এর পূর্বে যদি আপনি ভেঙে ফেলেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার সঞ্চয়পত্রে কোনো টাকা পাবেন না। কিন্তু বর্তমানে যে সিস্টেমটি চালু করেছে, সেটা হচ্ছে আপনি যদি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করে এর আগে ভেঙে ফেলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই লাভ পাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি 1 বছর বা 2 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করে সেটা আবার পূর্ণ বিনিয়োগ সিস্টেম, যেটাকে আপনারা এফডিআর এর ক্ষেত্রে অটো রিনিউ সিস্টেম হিসেবে জানেন, এটা কিন্তু বর্তমানে আবার সঞ্চয়পত্রে চালু করেছে, যেটা হচ্ছে অটো রিনিউভাবে কিন্তু এই সঞ্চয়পত্রটি আবার রাখতে পারবেন বা চালু করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে একের সময়ে আরেকটা বিষয় নতুন আপডেট করেছে, সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফার রেট বাংলাদেশের অর্থনীতি পরিস্থিতির উপর নির্ভর করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিন্তু এই যে মুনাফার রেটগুলো রয়েছে, সেটা কিন্তু ব্যাংকের যে এফডিআর রেটগুলো আছে, ব্যাংকের এফডিআর রেটের মতো কিন্তু এগুলো পরিবর্তন হবে, যেটা কিন্তু নতুন সঞ্চয়পত্রে আমরা কিন্তু দেখেছি। এই বিষয়গুলো নিয়ে প্রজ্ঞাপন জারি করেছি ইতিমধ্যে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আমরা একটা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে কত % হতে পারে বলে মনে হচ্ছে, কিন্তু বর্তমানে যেটা দেখছি সেটা কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আজকে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী সময়ে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক পরিবার সঞ্চয়পত্র, এছাড়া যে সঞ্চয়পত্রগুলো রয়েছে যেমন ডাকঘর বা পোস্ট অফিসে আপনি কীভাবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে সঞ্চয়পত্র বিশেষ করে বিভিন্ন বিষয়ে কিন্তু চেঞ্জ করেছে তারা, যেমন আগে কিন্তু এই একটু আগে যেটা বলেছিলাম যে আপনি যদি পূর্ববর্তী সময় সঞ্চয়পত্র ভেঙে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো লাভ পাবেন না, কিন্তু বর্তমানে সেটি আবার চালু করেছে। এছাড়া আমরা বছরের শুরুতে একটি ভিডিও করেছিলাম যে সঞ্চয়পত্র অথবা এফডিআর দুইটি সিস্টেমের মধ্যে আপনি কোনটি সিস্টেম বেছে নেবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনার সঞ্চয়পত্র অথবা এফডিআর যেটাই করেন না কেন, যেহেতু সঞ্চয়পত্র একটি নিরাপদ স্থান বলে আমরা মনে করছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি চেষ্টা করেছি। আমরা এখানে একটা যদি ভিডিও দেখি, আমার 3 নম্বর ভিডিওটি বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে সঞ্চয়পত্রের ডেটগুলো আছে, ওখানে দেখতে পাবেন। এছাড়া হচ্ছে আমরা এখান থেকে আরেকটি ভিডিও আলোচনা করেছি, সেটা হচ্ছে ব্যাংক এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র করবেন, সেটা আপনারা দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।